হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে স্টেট ব্যাংক। তো স্টেট ব্যাংকের ক্লার্ক পোস্টে যদি কেউ চাকরি করতে চাও বা ইন্টারেস্টেড রয়েছো, তো সেক্ষেত্রে ভিডিওটি দেখতে পারো। তো ভিডিওতে আমরা আলোচনা করব স্টেট ব্যাংকে যে 13,735টি পোস্ট রয়েছে বা 13,735 জনকে জয়েন করা হবে তো স্টেট ব্যাংকের ক্লার্ক পদে। তো সেই বিষয়ে আলোচনা করব। তো আমরা দেখে নিচ্ছি বিস্তারিত বিষয়। দেখো, স্টেট ব্যাংক একটা রেপুটেড ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক। তো সেখানে 13,735 জনকে জয়েন করানো হবে। তো তার প্রসেস কী রয়েছে সেটা দেখে নিচ্ছি। তো এখানে বলা যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI হ্যাজ অ্যাডভার্টাইজ এ নোটিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট। তো জুনিয়র অ্যাসোসিয়েট অথবা যেটা ক্লার্ক বলতে পারো, সেই পোস্টে কিন্তু লোক নেওয়া হবে। তো অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে, লাস্ট ডেট কবে সেটা আগে জেনে নিই। তো ইম্পর্টেন্ট ডেটস যেটা বলা হচ্ছে 17/12/2024, 17 তারিখে কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। যার লাস্ট ডেট হচ্ছে 7/1/2025। তো 7/1/2025 হচ্ছে লাস্ট ডেট। এর মধ্যে অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে। আর পরীক্ষার জন্য কিন্তু এক্সাম হবে দুটো, একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম আর একটা হবে মেন্স। ফেব্রুয়ারিতে কিন্তু প্রিলিমিনারি এক্সামটা হয়ে যাবে, আর মেন যেটা হবে মার্চ অথবা এপ্রিল হবে 2025-এর। আর বয়সের বিষয়টা বলি, 20 থেকে 28 বছর যদি বয়স হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে। আর তার সঙ্গে যারা SC রয়েছে তাদের জন্য 5 বছর, OBCদের 3 বছর এবং STদেরও কিন্তু 5 বছর বয়সের ছাড় থাকবে। তাহলে এটা বয়সের বিষয় আমি বললাম। তো কারা অ্যাপ্লিকেশন করতে পারবে বা কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন করেই কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে। BA যদি কমপ্লিট করা থাকে অথবা BSc বা BCom, অর্থাৎ যে কোনো স্ট্রিমেই যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা করা যেতে পারে। এখানে পরিষ্কার বলা আছে ক্যান্ডিডেট শুড পাস্ট এনি ডিগ্রি, ঠিক আছে। যে কোনো ডিগ্রি কোর্স যদি কমপ্লিট করা থাকে অ্যাপ্লিকেশন কিন্তু এখানে করা যেতেই পারে। তো এই যে ভ্যাকান্সিটা রিলিজ হয়েছে অল ওভার ইন্ডিয়া, তো আমরা দেখে নিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। তো এখানে ওয়েস্ট বেঙ্গলে যে ভ্যাকান্সি রয়েছে 1254, মানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে কিন্তু 1254 জনকে জয়েন করানো হবে। সেক্ষেত্রে তুমি যদি চাও হয়তো এর মধ্যে তুমি একজন হতে পারো। তো অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে, অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিতে হবে। তারপর কিন্তু যখন এডমিট বের হওয়ার পর যথারীতি পরীক্ষায় বসতে হবে, এটুকুই কাজ। তো অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে সেই বিষয়ে একটু দেখে নিই। দেখো, এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে ক্লিক করলাম। এখানে কিন্তু মোবাইল থেকে যেহেতু আমি রেকর্ড করছি তাই এখানে দেখাচ্ছে না, এটা ডেস্কটপ থেকে একমাত্র করতে হবে। তাই সাইড ইজ ভিজিবল অনলি ইন ল্যান্ডস্কেপ মোড, ঠিক আছে। ল্যান্ডস্কেপ আমি দেখে নিচ্ছি হচ্ছে কি না। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ আমি মোবাইলটা ঘুরিয়ে নিলাম, তারপর এখানে খুলে চলে এসেছে। তো এটা হচ্ছে ওয়েবসাইট। প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, ক্লিক করার পর এই ধরনের একটা পেজ চলে আসবে। তো প্রথমে ফার্স্ট নেম, কনফার্ম ফার্স্ট নেম, মিডিল নেম, এভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার সব কিছু দিয়ে স্টেপ বাই স্টেপ। প্রথম যখন রেজিস্ট্রেশনটা হয়ে যাবে তারপর কিন্তু তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে, তারপর এডুকেশন ডিটেলস অ্যাড্রেস দিতে হবে, তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে, লাস্টে পেমেন্ট, ঠিক আছে। তো খুব ভালো একটা সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশনের, তো অ্যাপ্লিকেশনটা করে দিতে পারো। এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, রিপ্লাই দেওয়া হবে। ভিডিওটি এতটুকু দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।